বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের পাশে দাঁড়াল চীন। একযোগে 10 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। খার্ক নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি ও মধ্যপ্রাচ্যের সংঘাত। কী হবে বিশ্ব জ্বালানি সরবরাহের অবস্থা? আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা। 3 দেশে মার্কিন সেনাদের ওপর ব্যাপক হামলা। এবার মধ্যপ্রাচ্যে এলাকা খালি করতে ইরানের আল্টিমেটাম। নেতানিয়াহুর 6 আঙুল ঘিরে বিতর্ক, নিহত নিয়ে নতুন গুঞ্জন। ইরানের পাশে দাঁড়াল চীন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে চীনের সরকার $2 লাখ জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো চিয়াকুন 13 মার্চ শুক্রবার জানিয়েছেন, সহায়তা দেওয়া হবে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এবং এটি নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর প্রতীক। চীনের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, স্কুলে হামলা এবং নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। চীন সবসময় মানবিক চেতনায় বিশ্বাসী এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। সব দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা সম্মান করতে হবে এবং সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফিরতে হবে, যাতে সংঘাত ছড়িয়ে না পড়ে। এর আগে গত 28 ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের সাজারা তাইয়েবা প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 165 শিক্ষার্থী নিহত হন। এখন পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সহ প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন। একযোগে 10 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। পূর্ব সাগরের দিকে একযোগে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জেসিএস এ তথ্য জানিয়েছে। জেসিএসের মতে স্থানীয় সময় শনিবার দুপুর প্রায় 1:20 দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে নিক্ষিপ্ত 10টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর পরপরই নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট তথ্য ভাগাভাগি করে প্রস্তুতিমূলক অবস্থান বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত বছরের 27 জানুয়ারি উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সে সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নীতি বিষয়ক উপ আন্ডার সেক্রেটারি এলপ্রিচ কলবি এশিয়া সফরে ছিলেন। নতুন এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ডের এফএস প্রতিক্রিয়া হিসাবেও দেখা হচ্ছে। গত 9 মার্চ শুরু হওয়া এই মহড়া 19 মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে। উত্তর কোরিয়া এই মহড়াকে আক্রমণাত্মক আখ্যা দিয়েছে। এদিকে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উপবিভাগীয় পরিচালক কিম ইয়োজং মহড়া শুরুর পরদিন এক বিবৃতিতে সতর্ক করে বলেন, শত্রুপক্ষের বাহিনী আমাদের দেশের সার্বভৌম নিরাপত্তা অঞ্চলের কাছাকাছি যে সামরিক উস্কানি চালাচ্ছে তা কল্পনাতীত ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। খার্ক নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি ও মধ্যপ্রাচ্যের সংঘাত। কী হবে বিশ্ব জ্বালানি সরবরাহের অবস্থা? মধ্যপ্রাচ্যে খারাক দ্বীপকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য রাজনীতি বিশেষজ্ঞ জাইতুন আল কিনানি মনে করছেন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি এবং খারাক দ্বীপে সম্ভাব্য হামলার ঘোষণা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের জন্য মারাত্মক সংকেত। ট্রাম্পের বক্তব্যে দেখা গেছে, হরমুজ প্রণালীর উত্তেজনা বাড়লে খারাক দ্বীপের তেল স্থাপনাগুলো ধ্বংস করার অধিকার যুক্তরাষ্ট্র সংরক্ষণ রাখছে। জাইতুন আল কিনানি বলেন, উভয় পক্ষই তাদের অবস্থানে অনড়। এটি যুদ্ধক্ষেত্রের চেয়ে বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি তেলের সরবরাহ ও মূল্য বৃদ্ধির দিকে প্রভাব ফেলবে। তিনি আরও উল্লেখ করেন, জাপান থেকে 31তম মেরিন এক্সপেডিশনারি ফোর্সের 2500 মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সেনারা সমুদ্রপথে অবস্থান করবে এবং যে কোনো সামরিক পদক্ষেপ যুদ্ধের গতি প্রকৃতি, পরিবর্তিত রণকৌশল, ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ চাপ
এবং সাংবিধানিক সীমাবদ্ধতার ওপর নির্ভর করবে। আল-কিনানি বলেন, মার্কিন সংবিধানের ২ নম্বর অনুচ্ছেদ প্রেসিডেন্টকে জরুরি পরিস্থিতিতে পদক্ষেপ নেওয়ার অনুমতি দেয়, তবে জনগণের আস্থা ও কৌশলগত পরিকল্পনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করে শাসন ব্যবস্থার পতনের পূর্ব পরিকল্পনার প্রেক্ষাপটে এই চাপ আরও বেড়েছে। আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা। সংযুক্ত আরব আমিরাতের প্রধান একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র হিসাবে পরিচিত খার্ক দ্বীপে মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC উপসাগরীয় অঞ্চলের দেশটির পেট্রোলিয়াম স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর আগে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। শনিবার ফরাসি বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের ফুজাইরা বন্দরের এলাকার আকাশে ঘন কালো ধোঁয়ার মেঘ উঠতে দেখা গেছে। আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দর এবং তেল মজুত ও বাণিজ্য কেন্দ্র ফুজাইরা। এর আগেও দেশটির এই জ্বালানি এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। ওই বন্দরে বিশাল তেল রপ্তানি টার্মিনালও রয়েছে। ত্রিদেশে মার্কিন সেনাদের ওপর ব্যাপক হামলা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে। শনিবার ১৪ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের নৌবাহিনী দাবি করেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে তারা একাধিক দফায় হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানান, ইরানি বাহিনী মার্কিন বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক কয়েক দফা হামলা চালিয়েছে। তিনি বলেন, হামলার লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাতের আল থাফরা ঘাঁটি, আবুধাবি, কুয়েতের আল আদিরি ঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটি। তাংসিরি জানান, হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার সিস্টেম, সামরিক বিমান এবং বিমান বাহিনীর জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নৌসদস্য নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। তিনি বলেছেন, এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। শনিবার ১৪ মার্চ আল জাজিরার এ প্রত্যয় জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN-এর বরাতে জানানো হয়, ইরানের নতুন যুদ্ধজাহাজগুলোর একটি IRIS দেনা সামরিক মহড়া শেষে দেশে ফেরার পথে হামলার শিকার হয়। আমির হাতামি বলেন, দেনা ডেস্ট্রয়ারের ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। তারা কোনো সরাসরি যুদ্ধে জড়িত না থাকা অবস্থায় হামলার লক্ষ্যবস্তু হন। তিনি বলেন, দেনার নাম এবং এর ক্রুদের আত্মত্যাগ ইরানের নৌবাহিনীর ইতিহাসে সাহস ও দায়িত্ববোধের প্রতীক হয়ে থাকবে। সেনাবাহিনী সামুদ্রিক সীমান্ত রক্ষায় আরও দৃঢ়ভাবে কাজ করবে এবং নৌক্ষমতা আরও শক্তিশালী করা হবে। এবার মধ্যপ্রাচ্যে এলাকা খালি করতে ইরানের আল্টিমেটাম। সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। শনিবার ১৪ মার্চ সংবাদ মাধ্যমটির বরাতে আল জাজিরা জানিয়েছে, দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরা বন্দরের আশপাশের এলাকা থেকে লোকজনকে অবিলম্বে সরে যেতে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব বন্দরের বেসামরিক স্থাপনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে। এ কারণে এলাকাগুলো এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিকে ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নৌসদস্য নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। তিনি বলেছেন, এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। শনিবার ১৪ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN-এর বরাতে জানানো হয়, ইরানের নতুন যুদ্ধজাহাজগুলোর একটি IRIS দেনা সামরিক মহড়া শেষে দেশে ফেরার পথে হামলার শিকার হয়। আমির হাতামি বলেন, দেনা ডেস্ট্রয়ারের ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। তারা কোনো সরাসরি যুদ্ধে জড়িত না থাকা অবস্থায় হামলার লক্ষ্যবস্তু হন। তিনি বলেন, দেনার নাম এবং ক্রুদের আত্মত্যাগ ইরানের নৌবাহিনীর ইতিহাসে সাহস ও দায়িত্ববোধের প্রতীক হয়ে থাকবে। সেনাবাহিনী সামুদ্রিক সীমান্ত রক্ষায় আরও দৃঢ়ভাবে কাজ করবে এবং নৌক্ষমতা আরও শক্তিশালী করা হবে। নেতানিয়াহুর ৬ আঙ্গুল ঘিরে বিতর্ক, নিহত নিয়ে নতুন গুঞ্জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। ভিডিওটিতে তার হাতে ৬টি আঙুল দেখা গেছে। এতে করে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা AI দিয়ে তৈরি বা সম্পাদিত হতে পারে দাবি উঠছে। ইরানের সংবাদ মাধ্যমে নেতানিয়াহুর নিহতর দাবির পর এমন ভিডিও নিয়ে আরও জল্পনা-কল্পনার তৈরি করেছে। শনিবার ১৪ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার তার X অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট
পোস্ট করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে বক্তব্য দেন। ভিডিওটি প্রকাশের পর কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী দাবি করেন নেতানিয়াহুর ডান হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন পোস্টে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে। অনেকে এটিকে ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ বলে মন্তব্য করেন। কেউ কেউ এমনও দাবি করেন যে নেতানিয়াহু আর বেঁচে নেই। এনডিটিভি জানিয়েছে এক্সের এআই চ্যাটবট ক্রোক এসব দাবি খণ্ডন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে নেতানিয়াহুর 2 হাতেই 5টি করে আঙুল রয়েছে। ভিডিওর একটি স্থিরচিত্রে কোণ ও লাল বৃত্তের কারণে এমন অপটিক্যাল ইলিউশন তৈরি হয়েছে, যার ফলে 6 আঙুলের মতো মনে হচ্ছে। ইরানি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর যে গুজব ছড়িয়েছে তা বিভিন্ন সংবাদ মাধ্যম ইতোমধ্যে ভুয়া বা অযাচাইকৃত তথ্য হিসাবে চিহ্নিত করেছে। এদিকে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস ওয়েন্সও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এক্সে পোস্ট করে জানতে চান বিবি কোথায়। নেতানিয়াহু মূলত এ ডাকনামে পরিচিত।